নিজের স্বামীর সাথে চাচাতো বোনের উলঙ্গ ছবি দেখার পর কার মাথা ঠিক থাকবে? আমারও মাথা ঠিক ছিল না। ভাবছি এটা নিয়ে পরিবারের সাথে কথা বলবো, কিন্তু এতে দুটা পরিবার নষ্ট হয়ে যাবে, তাই চুপচাপ রয়ে গেলাম। আর কিছুদিন পরে তো উনি চলে যাবে, তখন আহনাকে এই বিষয়ে সতর্ক করে দেব। কিছুদিন এভাবে নিঃশব্দে পার করলাম। ওনার চলে যাবার সময় আছে আর 6 দিন। দুপুরের পরে আম্মু ফোন দিচ্ছে আমার শাশুড়ির ফোনে। আমাকে বলল আয়না আপনাকে বাড়িতে আসছে, আজকে আমাকে দেখতে নাকি বিকেলে আসবে এইখানে। শাশুড়ির সামনে আমি নাও করতে পারিনি, মনে মনে রেগে ফেটে যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছি না। রুমে গিয়ে জামাইকে বললাম আয়না আপু আসবে, আপনি কি এখন বাইরে যাবেন? উনি বললেন না, আজকে কাজ নেই বাইরে। আমি বললাম তাহলে রাতে কোথাও যাবেন না? যে কয়দিন আছেন আমার কাছে থাকবেন। উনি রেগে গিয়ে বলল আমি পুরুষ মানুষ, বইয়ের আঁচলের নিচে বসে থাকার মতো আমি না, দরকার হলে তো বাইরে যেতেই হবে। ওনার রাগ দেখে আমি আর কিছু বলি না, এক পাশে শুয়ে আছি। আমি বসে রইলাম, কেউ কোনো কথা বলছি না। সন্ধ্যার আগ মুহূর্তে আয়না এসেছে। ওনার মুখে হাসি আমাকে দেখে, কিন্তু আমি হাসতে পারলাম না, শুধু উপরে অভিনয় করে গেলাম। আগে বোনটা হিসেবে যতটা আপন মনে করতাম, এখন আর তেমন কোনো কথা বলি না। আমি তো জেনেই গেছি ও কেন আসলো, তারপরও ওর রুমটা ঠিক করে দিলাম। রাতে খাবার খাইলাম সবাই একসাথে। খাবার পর আমার জামাই বাইরে চলে গেছে, শাশুড়ি তার রুমে গেছেন। আহানা আমার রুমে 10 মিনিট বসে থেকে ওর নাকি ঘুম পাচ্ছে, তাই চলে গেল ঘুমাতে। আমি রুমের দরজা লাগিয়ে বসে আছি। উনি তো আর এখন আসবে না, ওনাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত উনি রুমে আসবে না, সেটা বুঝে গেছি। ছটফট করতে লাগলাম, এইভাবে চলতে থাকলে হবে না। ভবিষ্যতে আরও খারাপ হয়ে গেলে কি করব? উনি দেশের বাইরে চলে যাবে ঠিক আছে, ফোনে যেহেতু সেক্স করতে পারে, দেশে থাকতেই বিদেশে গিয়ে তো আরও বাড়বে। সব দিক চিন্তা করতে লাগলাম। এখন যদি শাশুড়িকে সব বলি, আহনা আপুকে সাবধান করে দেও, তাহলে আমার সংসার টিকবে। আহনা যখন বুঝতে পারবে আমরা জেনে গেছি, হয়তো লজ্জায় কোনোদিনও আসবে না এখানে। অবশেষে সিদ্ধান্ত নিলাম তাদের গোপন সম্পর্কটা শাশুড়ির কাছে ধরিয়ে দেব। এই জন্য বিছানায় না শুয়ে দরজার কাছে কান লাগিয়ে বসে আছি। উনি আসলে গেট খোলার শব্দ শুনবো না বিছানায় শুয়ে থাকলে, তাই দরজার কাছে এসে বসে আছি। একটু পর গেট তালা খোলার শব্দ শুনতে পারলাম। উনি এসে সোজা চলে গেছে ওই রুমে। আমি 20 মিনিট পর দরজা খুলে শাশুড়ির রুমে গিয়ে ওনাকে ডাক দিলাম, সাথে শ্বশুরও আছে। ওরা আসলো, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম আপনাকে দেখেন কি হয়েছে। ওদেরকে ওই রুমের দরজার কাছে এনে বললাম আপনাদের ছেলে এই রুমে আছে আমার বোনের সাথে, ডাক দিন আপনারা আর দেখে নিন। শাশুড়ি দরজায় ধাক্কা দিয়ে ডাক দিল, আহনা দরজা খুলো। কিছুক্ষণ ডাকার পর দরজা খুললো। এমন ভাব নিয়ে সামনে আসলো যে সে ঘুমোচ্ছে, আজও শরীরে ঘাম দেখা যাচ্ছে। শাশুড়ি আম্মা আহনাকে বলল তোমার রুমে কেডা? আহনা বলল কই না তো। শ্বশুর বলল রাতে আমরা বাড়িতে লোকজন আসুক, সেটা আমি চাই না। আমার ছেলে যদি ওই রুমে থাকে তাকে বাইরে আসতে বলল। তখন আমি বললাম থেকে থাকে কি মানে, উনি রুমেই আছে, লাইট অন করে খুঁজে দেখা। আমার এই কথা শুনে শাশুড়ি বলল কেউ চেঁচামেচি করবে না, আমি দেখছি। এই কথা ওনার সাথে সাথেই উনি মাথা নিচু করে রুম থেকে বার হয়েছে। আমার শ্বশুরও হাত ধরে আমার রুমে নিয়ে গেছে, শাশুড়িও আনার হাত ধরে আমার রুমে নিয়ে আসেছে, আর আমাকে বারবার রিকোয়েস্ট করছে ঘটনাটা যেন বাইরে কেউ না জানে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, মন চাচ্ছে চুলের মুঠে ধরে সবাই আমার রুমে এসে দরজা লাগিয়ে দিচ্ছে। শাশুড়ি আহনাকে জিজ্ঞেস করলো তুই এই কাজ করলি কেমন? ও না তোর বোন, আর তোমার না জামাই আছে? তখন আমি বললাম না, আজকেতে ও আমার বোন না, পরে বোন বলে দাবি করব না। ওর জামাই রেখে আমার জামাইয়ের রস খাওয়াতে আসেছে, বেশা মাগি। এই কথা শুনে আমার জামাই সবার সামনে আমার গালে চড় মারলো। আমার শাশুড়ি ওনাকে থামিয়ে দিয়ে বলল তুই ওরে মারছিস কেন? ও তো ঠিকই কথা বলেছে, বোন হয়ে বোনের সংসার কেন আসলো? তোর শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে নিয়ে এসে এটার ফয়সালা করব। তখন আমার জামাই বলে আমি এই বউ রাখবো না, তাহলে তো শ্বশুর শাশুড়িও থাকবে না। মা ছেলে অনেক তর্ক বিতর্ক শুরু করে দিচ্ছে। ওনারা মুরব্বী মানুষ, ওনাদের সামনে আমাকে মারতে আসে, এখন রুম থেকে বের হয়ে যেতে বলে আমাকে নাকি তালাক দেবে। ওনার কথার সাথে কেউ পারে না। অবস্থা খারাপ দেখে আমাকে শাশুড়ি মা তার রুমে নিয়ে গেছে। ওনার একটাই কথা, আহনাকে বিয়ে করবে, আমাকে তালাক দেবে। আস্তে আস্তে এলাকার মানুষও বাড়িতে আসতে লাগলো। রাতের বেলা কি নিয়ে ঝামেলা হচ্ছে আশেপাশের মানুষ জানতে চাইলো। আমরা গোপন রাখতে চাইলেও উনি সেটাকে প্রকাশ করে দিচ্ছে। অবশেষে মা ছেলে ঝগড়া লাগছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে গেছে, আশেপাশের মানুষ সব চলে এসেছে। ওনার একটাই কথা, আহনাকে বিয়ে করবে, আমাকে তালাক দেবে।
ওনার মুখে বারবার এমন কথা শুনে কেমন জানি লাগছে। আমি এমনটা চাইনি, শুধু চাই ওনারা যেন সাবধান হয়ে যায় যাতে দুইটা সংসার টিকে। কিন্তু এখন এমন হয়েছে সংসার আমার করা হবে না। সে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে বাইরে সে সবার সামনে বলল আমার আম্মু আম্মুকে খবর দিতে ওনারা যেন আমাকে নিয়ে যায়, না হয় রাতে গগটা ঘটিয়ে ফেলবো। আশেপাশের মানুষ ওনাকে থামাতে পারছে না। শেষে সবাই মিলে সিদ্ধান্ত নিল আমার আব্বু আর আনার বাব্বু আনার জামাইকে খবর দিতে ওরা যেন আসে। শাশুড়ির থেকে নাম্বার নিয়ে অন্য কেউ একজন আব্বুকে ফোন দিয়েছে। ওনারা সিএনজি করে চলে এসেছে, সাথে আনার আব্বু এসেছে। বাড়ি ভর্তি মানুষ থেকে ওনারা বুঝতে বাকি রইল না যে কিছু একটা অঘটন ঘটেছে। ওনাদের উপস্থিতির সব ঘটনা বলল। সবাই আমার জামাইকে বলল সম্পর্ক আগে ছিল, এখন তোমরা সবাই বিবাহিত। আর তাছাড়া সব থেকে বড় কথা হলো ওরা দুই বোন। তোমার পারিবারিকভাবে সমস্যাটা মিটিয়ে নিও। আমার বড় আব্বু আনার আব্বু আমাকে জড়িয়ে ধরে বল ওটাও আমার মেয়ে এটাও আমার মেয়ে। আমি থাকতে এক মেয়ের জন্য আরেক মেয়ের সংসার নষ্ট হতে দেব না। আপনারা আমার মেয়েকে আমার হাতে তুলে দিন, আমি ওরে নিয়ে যাই। আর জামাই যেহেতু ভুল করেছে সবাই মিলে ওদেরকে মিলিয়ে দেন। আমার বড় আব্বুর কথা সবাই মেনে নিল। সবাই বলল ওই মেয়ে কই বাহিরে নিয়ে আসো, ওর বাবার হাতে দিয়ে দাও। এই কথা শুনে আমার জামাই বলল সে কোথাও যাবে না, সেই বাড়িতে থাকবে। আমি ওরে বিয়ে করব, ওরে তালাক দেব। আপনারা আপনাদের এই মেয়েকে নিয়ে চলে যান। মনে আমাকে তালাক দেবে, আনাকে বিয়ে করবে। সবাই অনেক রিকোয়েস্ট করছে যে ওই মেয়ের সংসার আছে, তোরও সংসার আছে, এখন যা হবার হয়ে গেছে, ওই মেয়েকে তার বাবার কাছে দিয়ে দেয় আর তোর বউকে নিয়ে তুই থাক। কিন্তু উনি সেটা মানে না। ওনার একটাই কথা, আমাকে রাখবে না। ওনার এই এক কথা বারবার শুনে আমার সংসার করা হিচ্ছে শেষ। আব্বু জিজ্ঞেস করলো কি করবে। আমি বললাম আমাকে নিয়ে চলেন, এই সংসার আমার লাগবে না। এখন আব্বু সবার সামনে বলল আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। শাশুড়িকে বলল আমার মেয়ে যা যা আছে সব গুছিয়ে দেন। আমার শাশুড়ি আব্বুর কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছেন। আমি নিজেই গেলাম রুমে সব কিছু নিয়ে আসতে গিয়ে দেখি ও খাটের এক কোণে মাথা নিচু করে বসে আছে। আমি সব কিছু নিয়ে আসার সময় বলে আসলাম জামাই রেখে আমার জামাই ঠাপ খাওয়ার জন্য এই বাড়িতে আমাকে বিয়ে দিয়েছিলিস তাই না, এখন খাটাপ। আমি এই সংসারে লাথি মারলাম, দেখি কয়দিন খাইতে পারছো। কথাগুলো আমার জামাইও শুনছে, কিন্তু উনি কিছু বলেননি। সব কিছু নিয়ে শাশুড়িকে শেষবারের মতো জড়িয়ে ধরে বললাম কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। উনি মুরব্বী মানুষ, অনেক মায়া লাগছে, কিন্তু কিছু করার নাই। কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে সিএনজিতে গিয়ে বসলাম। একটু পর আব্বুরা এসে আমাকে নিয়ে চলে আসলো বাড়িতে। সকাল হয়ে গেছে, বাড়ির মানুষ অপেক্ষা করছে কি হয়েছে জানার জন্য। আমি কাউকে কিছু না বলে রুমে চুপচাপ শুয়ে পড়েছি। কান্না করতে লাগলাম, কারণ উনি জানতেই পারলো না ওনার বাচ্চা আমার পেটে। আস্তে আস্তে সবে ঘটনাগুলো জানতে পেরেছি। দুপুরের দিকে আনা জামাই এসে আমাকে ডাক দিল, শিমু বাইরে আসো। আম্মু বলল বাবা তুমি ভেতরে আসো, শিমু শরীর ভালো না। আনা জামাই এসে আমার কাছে জানতে চাইলো ঘটনা। আমি কিছু বললাম, আর বাকিটা আমি ওদের রেকর্ড শেয়ার করে দিচ্ছি।